The man from Hooghly, Haripal. Gautam Pal. আস্তে আস্তে প্রথম বল চারিবার খেলার প্রচেষ্টা এখানে বিট হচ্ছেন লক্ষ্যমাত্রা নির্ধারিত 5 ওভারে 72 রানের বুড়িমাকে রাকেশ নট স্ট্রাইক এন্ডে দ্য ম্যান ফ্রম তারকেশ্বর মহাদেবের শহর ভোলানাথের শহর তারকেশ্বর থেকে আগত আর চৈত্র নট স্ট্রাইক এন্ডে বুড়িমাকে রাকেশ ওভারে পরবর্তী বল কি ভাবছেন নট স্ট্রাইকে গৌতম পাল এবারেও সজোরে ব্যাটটা চালিয়েছিলেন বুঝতে পারলেন না রাকেশ চমৎকার বোলিং বডি লাইনে বোলিংটা করছেন জায়গা দিচ্ছেন না একদম চমৎকার ভাবে জায়গা বরাবর বোলিং যেটাকে বলা চলে এটাকে জানান দিচ্ছেন দ্বিতীয় ইনিংসে খেলা চলমান প্রত্যেকে জানেন জমজমাট ময়দান রাজ ময়দান ঐতিহাসিক ময়দান থেকে আমরা প্রস্তুত কেএসপিএল কাপ 2024 বলতে পারে রাকেশ স্ট্রাইকে গৌতম পাল সেখানে স্ট্রেট খেলবার প্রচেষ্টা এজ অফ দ্য ব্যাট সরাসরি ফিল্ডসম্যান দিব্যেন্দু তো কোথাও না কোথাও ডিকে স্পোর্টস চ্যানেলের হয়ে দায়িত্বটা পালন করে থাকেন এবারে মাঠের মধ্যে ফিল্ডিং এফর্টটা আসছে বলি মাঠে রাখে সবরে পরবর্তী বল এবারে জায়গা বানিয়ে খেলবার প্রচেষ্টা কিন্তু এবারে সরাসরি রাজীব তিনি তালবন্দি করলেন প্রত্যেকে জানেন যে ওয়ান ম্যান আর্মি রাজীব বলাতে প্রস্তুত রাকেশ স্ট্রাইকে গৌতম পাল একটু প্রেসারে এবারে গতির পরিবর্তন আরো একটি বার এক্সেলেন্ট বোলিং চমৎকার বোলিং রাকেশের কাছ থেকে এখান থেকে বিশ্বাস দেখাতে হবে কারণ গৌতম পাল ফেম রয়েছে খ্যাতি রয়েছে শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটে প্রেসারটাকে হ্যান্ডেল করতে পারেন স্ট্রাইকে গৌতম এখানে ব্যাকফুট থেকে পাঞ্চ করার প্রচেষ্টা এক্সেলেন্ট একটি ওভার রাকেশ কমপ্লিট করলেন এর সাথে প্রথম ওভার পরিসমাপ্তি এক ওভার শেষে 0 সো মেইডেন ওভার একদম প্রথম ওভার থেকে রাকেশ তার হাত থেকে তো শেষ 4 ওভার শেষ 24 বল থেকে লক্ষ্যমাত্রা 72 রানের महादेव का शहर भोलेनाथ का शहर तारकेश्वर से सीधा आरजे इंद्रो तो यहां से पूरा दारोमदार इंद्रो के ऊपर सो लीजिए पहला गेंद रिवर्स खेलने का तो प्रयास था गेंद और बल्ले के बीच में यह संपर्क ठीक ठाक हुआ नहीं था सीधा फील्ड्समैन जॉय के हाथ में पहला गेंद बिंदी गेंद यहां से यह मैच किसी भी ओर जा सकता है बोली वहां पे जीशान तैयार स्ट्राइक पे इंद्रो सो यहां पे भी समझ नहीं पाए पढ़ नहीं पाए तो दिशाहीन गेंदबाजी जिशान की ओर से के बाहर का गेंद आदित्य के खाते में 1 रन स्ट्राइक पे इंद्रो सो यहां पे भी खेलने का प्रयास सीधा फील्ड्समैन एक और बिंदी गेंद यहाँ पे सीधा बल्ला क्लास देखिए आरजे इंद्रो का शॉट लगाते हुए और यहाँ पर मैसेज देते हुए ना ही मैं सूरत देखता हूं और ना ही मैं मुहूर्त देखता हूं मैं सिर्फ अपने टीम की जरूरत देखता हूं मिलेगा 4 रन तो यहां से गाड़ी के गियर को चेंज करना जरूरी है सो यहां पे रिवर्स स्वीप सीधा फील्ड्समैन के हाथ में एंड द डॉट बॉल एक और बिंदी गेंद दूसरों का खेल प्रगति पर तो यहां पे भी समझ नहीं पाए एक और बेहतरीन गेंदबाज जिशान के हाथ से यहां पे सीधा बल्ला एक और बार स्ट्रेट डाउन द ग्राउंड एक और चौका इसी के साथ 2 ओवर की समाप्ति দ্বিতীয় ওভার পরিসমাপ্তি 2 ওভার শেষে দলীয় রান সংখ্যা কি দাঁড়িয়েছে 10 তো 3 ওভার থেকে 18টি বল থেকে 62 রানের প্রয়োজন বলি মারকে আরো একটি বার কান্না স্ট্রাইকে গৌতম পাল সেখান থেকে আবার একটি বার এবার সুইপ গৌতম পাল তার হাত থেকে আবার বিট হচ্ছেন আবার একটি বার ডট বল এসছে একটু প্রেসারটা বাড়ছে চাপ বাড়ছে সেটা থেকে আবারও খেলবার প্রচেষ্টা নো বলে গোল করলেন অতিরিক্ত খাতায় 1টি রান ময়দান রাজ ময়দান থেকে কিন্তু এক্সেলেন্ট ফিল্ডিং এফর্ট ফিল্ডসম্যান রাকেশ তালবন্দি করলেন এবং আবার একটি বার ডট বলটা আসলো প্রেসার বাড়ছে এবারে ব্যাকফুট দিয়ে খেলবার প্রচেষ্টা আবার একটি বার নো বলের সিদ্ধান্ত বলতে আন্না এবারে আবার একটি বার ক্যাপের ব্যবহার এবং এক্সেলেন্ট শট গৌতম পাল তার হাত থেকে একটু তো ওয়েট করছেন ব্যাট বলের সংযোগটা আসা জরুরি কারণ প্রত্যেকে জানেন এবারে চেস করে খেলবার প্রচেষ্টা সরাসরি ফিল্ডসম্যান প্রিন্স তালবন্দি করলেন আমরা একটি ডট বল এবারে খেলবার প্রচেষ্টা
আচ্ছা আমাদের রোডের উপর যে গাড়িগুলি রয়েছে বাইক বা স্কুটি সেগুলো একটু সরিয়ে দেবেন প্লিজ, রিকোয়েস্ট করছি। আমাদের রোডের উপর যে বাইক বা স্কুটিগুলি রয়েছে প্লিজ একটু সরিয়ে দেবেন। এবং আজকের দিনের পরবর্তী ম্যাচ এস এন্টারপ্রাইজ, আজকের দিনের পরবর্তী ম্যাচ এস এন্টারপ্রাইজ এন্ড বাস্তু বিল্ডার্স। স্ট্রাইকে ইন্দ্র। আচ্ছা এস এন্টারপ্রাইজ এন্ড বাস্তু বিল্ডার্স টিম ক্যাপ্টেন রিলিজ সাবমিট করবেন। সেক্ষেত্রে প্রথম বলটা ক্যাপের ব্যবহার করবার প্রচেষ্টা সরাসরি ফিল্ডসম্যানের হাতে, থেকে ডট বল। এবার স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, আবার একবার ইন্দ্র তার হাত থেকে বাউন্ডারিটা আসলো। সেখান থেকে একটু হলেও লেট হয়ে গেছে, কারণ প্রত্যেকে জানেন যে প্রথম যে ওভারটা যেটা কিন্তু মিডল ওভার এসেছিল রাকেশের হাত থেকে, এক্সেলেন্ট বোলিং করেছিলেন রাকেশ, সেখান থেকে ম্যাচের রূপটা একটু হলেও পাল্টে গেছে। জসিম এবারে গতির পরিবর্তন, চমৎকার বোলিং, হালকা একটু কাট হয়ে সরাসরি উইকেটের পিছন থেকে রূপম তালুবন্দি করলেন। প্রস্তুত আবার একটি বাদ, এক্ষেত্রে এক্সট্রা শট ব্যাটের সামনে থেকে রিভার্স সুইপ এবং চমৎকার বৃষ্টিনন্দন বাউন্ডারিটা আসলো। জসিম ওরে পরবর্তী বল, স্ট্রেট আর একটি স্ল্যাশ করবার প্রচেষ্টা এবং ক্যাপের ব্যবহার, আবারও 4টি রান। মেসেজ দিলেন ও জানানটা দিলেন। তোর সাথে মোস্টরবি চতুর্থ ওভার পরিসমাপ্তি, 4 ওভার শেষে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 28। প্রথম বল হালকাতে খেলবার প্রচেষ্টা, প্রথম বল থেকে ডট বলটা আসলো। এবারে দ্বিতীয় বল থেকে পানিশমেন্টটা আসবে, 4টি রান অ্যাড হবে। গৌতম পাল তার ব্যাট থেকে, সেখানে কামব্যাকটা কি আসবে রাজীবের হাত থেকে। বলাতে রাজীব, স্ট্রাইকে गौतम, तो बोली बात में राजीव। तो यहाँ पे गेंदबाजी देखिए, लेकिन गौतम पाल ये भी जानते हैं ये बहुत देर हो चुका है, लेट कर चुके हैं। तो इसके साथ एक और बिंदी गेंद ভালো বল করেছে বলে ওখানে দাঁড়াবে। सो फाइनल बाउंड्री ऐड हो चुका है, चौका मिल चुका है गौतम पाल। तो आखिरी गेंद, लेकिन इस मरतबा वाइट बॉल का इशारा, अतिक के खाते में 1 रन जुड़ता हुआ। तो यहाँ पर रिवर्स स्वीप सीधा फिल्ड्समैन के हाथ में। इसी के साथ इस मैच को जीता है टीम MKE माखलपन एंटरप्राइज। हेलो अच्छा नेक्स्ट मैच एस एंटरप्राइज एंड वास्तु बिल्डर्स टीम कैप्टेन प्लिज प्लेलिस्ट सबमिट করবেন। আমরা বারবার অনুরোধ জানাচ্ছি